আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবসময় দোয়া করি সবাই ভালো থাকে। আজ একটি কথাই বলবো, আমাদের দেশে সবাই সতর্ক থাকবেন। কারণ আমাদের দেশ 5ই আগস্টের পরে যে সমস্যা সমাধান করার চেষ্টা করা হইছে, কিন্তু পুরোপুরি সমাধান হয় নাই। কারণ আমি ব্যক্তিগতভাবে বলতেছি বা বুঝতেছি, আমাদের প্রশাসনের মাধ্যম যে প্রশাসনের যে কিছু কিছু লোক এখনো রয়েছে আগের আগের যে ক্ষমতা খাটাইছে, এই ক্ষমতাটা বা আগের যারা ক্ষমতায় ছিল তাদের সাথে এখনো যুক্ত আছে এবং তাদের প্ল্যান মতোই কাজ করতেছে এখনো। এই যে আজ যে প্রকাশ্যে আমাদের এক ছাত্রনেতা এনসিবির, যিনি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কত মানুষ ওনাকে টাকা পয়সা দিয়ে, উনি তো চায় নাই। যদি উনি চাইতো, প্রবাসী হল আমরা মতো যে প্রবাসী হল বাইরে আছে, সবাই টাকা দিত ওনাকে। যাই হোক, আজ ওনাকে প্রকাশ্যে একটা গুলি করা হয়েছে। একজন র্যাবের কর্মকর্তা, অর্থাৎ আগে উনি র্যাবে চাকরি করতেন, এখন রিটায়ার্ড। উনি রিটায়ার্ড অবস্থায় উনি জানেন যে এই সমস্যাটা হইব। যাই হোক, উনি হাদি ভাইকে সতর্কবার্তা দিচ্ছিলেন, কিন্তু গায়ে নেয় নাই। আর প্রশাসনের মাধ্যমে গোয়েন্দা, আমাদের যে দেশে প্রশাসনের মানুষে জানেন না। এই যে ওই বইটা কেউ বিশ্বাস করব, গেল একটা। আর যে গুলি করছে সে আবার ভারতে চলে গেছে। এটা কি কোনো বিশ্বাসের কোনো কথা? যে প্রশাসন চাইলে এইটারে